প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম নির্ণায়ক অর্থাৎ ডিটারমিন্যান্ট চ্যাপ্টার। তো আমরা অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি এ পর্যন্ত। লাস্ট ক্লাসে আমরা যতটুকু কমপ্লিট করেছি, আজকে তার পরবর্তী দিকে শুরু করব। লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তার অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তার পরবর্তী দিকে শুরু করব। তোমরা যেন আমি প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে। এবং সবাই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে লেটেস্ট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা যদিও না আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টার আলোচনা করতেছি, কিন্তু এই চ্যাপ্টারে দেখা যাচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটাকে দিয়ে দিছে। তো আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে কিন্তু রুলসগুলো, ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সের রুলসগুলো আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আমরা কোনো প্রবলেম সলভ করিনি। তো এই চ্যাপ্টারে এসে আমরা প্রবলেম সলভ করতেছি আর কি। তো আমরা এই ম্যাথটা সলভ করব বিপরীত ম্যাট্রিক্স। রুলসগুলো আমরা ওই আগের চ্যাপ্টার থেকেই জানা আছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্ট বের করতে হবে। দেখো তাহলে কিভাবে করি, এটাকে আমরা ধরে নিই, মনে করে ধরি সাপোজ এটাকে এখানেই লিখি, ধরি এ ইকুয়াল এত, এটা একটা এ ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। তাহলে ডিটারমিনেন্ট এ বের করি, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 3 - 4 2 -2 1 0 -1 -1 1। এই এখন এটার আমরা মান যদি বের করতে বলি, তাহলে কি হবে দেখো, 3 যখন আমি নিব, তাহলে এই রো এবং এই কলাম বাদ, 1 - 0, তারপরে মাইনাস, ফর্মুলা হচ্ছে মাইনাস, তাহলে এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে 4, তাহলে এই কলাম এবং এই রো বাদ, তাহলে -2 + 0 এরকম হবে। এরপরে এখানে +2 যখন নিব, এই রো এবং এই কলাম চলে যাবে, তাহলে 2 -1 এরকম হবে আর কি। তাহলে দেখো 3, এখানে 3 হবে, আর এখানে -2, তাহলে -8 হবে, এখানে 3 × 2 + 6, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 9 - 8 মানে 1, এটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে এই নির্ণায়কের মান যখন ইজ নট ইকুয়াল টু 0 হবে, তখনই আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এবং আমাদের এখানে আলাদা একটা কোশ্চেনও হয় যে বিপরীত ম্যাট্রিক্স যোগ্য কিনা, একটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স যোগ্য কিনা, এটা কিন্তু আলাদা কোশ্চেন হয়। আমরা কিন্তু সেটা ওই কোশ্চেনটার অ্যান্সার না করে আমরা এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আর কি। দেখো, যেহেতু এটা 1 আসছে, মানে ইজ নট ইকুয়াল টু 0, সেই জন্য আমি বলতে পারি হ্যাঁ এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য। তাহলে বিপরীত যোগ্য যদি হয়, এখন আমরা কি করব, আমরা কোফ্যাক্টরগুলো বের করব। আমরা এখানে 9টা কোফ্যাক্টর আসবে, তাহলে কোফ্যাক্টরগুলো বের করে আমরা একটা একটা করে বের করতে থাকি। প্রথমে আমরা যদি a11 বের করি, a11 ইকুয়াল টু, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 1 + 1, দেখো এই রো এবং এই কলাম চলে যাবে, তাহলে 1 0 -1 1, তাহলে কি আসতেছে, -1 হোল স্কয়ার মানে 1, আর এখানে 1 - 0 1 + 0 ইকুয়াল টু 1। তারপরে a12 বের করো, a12 ইকুয়াল টু -1 হোল টু দ্য পাওয়ার 1 + 2, 1 2 হচ্ছে এটা 1 1 1 2 1 3 এভাবে। তাহলে 1 2 যখন হবে, এই কলাম এবং এই রো বাদ থাকতেছে কি, -2 0 -1
1। তাহলে কি আসতেছে দেখো, এটা মাইনাস, এখানে কিন্তু -1 আসবে, আর এখানে -2 -0, তাহলে কি আসবে ইকুয়াল টু A13 বের করো, A13 ইকুয়াল -1 হোল টু দ্য পাওয়ার 1 প্লাস 3, তাহলে কি আসতেছে 1/3 তাহলে এই রো এবং এই কলাম বাদ, -2 1 -1 -1, তাহলে কি আসতেছে 4, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। এবার আসো, তাহলে এবার ফার্স্ট রো শেষ, এবার সেকেন্ড রো, এটা হচ্ছে কি A21 যদি আমরা বের করি, A21 ইকুয়াল টু -1 হোল টু দ্য পাওয়ার 2 প্লাস 1, তাহলে A21 এটা গেছে -4 2 -1 1, তাহলে কি আসতেছে, এটা হচ্ছে -1 আর এখানে -4 প্লাস 2, তাহলে কি আসতেছে -2 2, A22 যদি আমরা বের করি -1 হোল টু দ্য পাওয়ার 2 প্লাস 2, A22 দিস, এই রো এবং এই কলাম বাদ 3 2 এবং -1 1, তাহলে এটা কি আসতেছে দেখো, এটা তো পজিটিভ হয়ে যাবে, আর এখানে 3 প্লাস 2 মানে 5। দেখো তাহলে আমরা এখন A23 বের করব। A23 ইকুয়াল -1 হোল টু দ্য পাওয়ার 2 প্লাস 3, এবং এই কলাম এবং এই রো চলে যাবে, তাহলে -3 -4 -1, তাহলে কি আসতেছে দেখো, আমাদের এখানে একটা -1 থাকবে, আর এখানে -3 4 -4 এরকম আসবে আর কি, তাহলে কি আসতেছে -7, এটা ইজ +7। A31 যখন আসবে, এইটা A31, তাহলে এই রো এবং এই কলাম চলে যাবে, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 3 প্লাস 1, আমাদের -4 2 1 0 এরকম আসতেছে, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 4, মানে এটা পজিটিভ হয়ে যাবে, আর এখানে হচ্ছে 0 -2 ইকুয়াল টু -2, A32 ইকুয়াল টু -1 হোল টু দ্য পাওয়ার 3 প্লাস 2, এটা যদি হয় তাহলে আমাদের এই কলাম এবং এই রো চলে যাবে 3 2 -2 0, তাহলে এখানে আমাদের মাইনাস থাকবে -1, আর এখানে 0 7 আছে +4, ফাইনালি -4। A33 -1 হোল টু দ্য পাওয়ার 3 প্লাস 3 যদি করি আমরা এটা, তাহলে এই রো এবং এই কলাম চলে যাবে, 3 -4 -2 1, তাহলে কি আসতেছে -1, এটা পজিটিভ হয়ে যাবে, আর এখানে 3 -8 ইকুয়াল টু -5। এই মানগুলো আমরা একটু এখানে আলাদা করে লিখে রাখি, তাহলে এখানে এই 2 পর্যন্ত আমি লিখছি, দেখো আগে যে মানগুলো বের করছি আমরা এখানে লিখে রাখছি, এবার এই মানগুলো একটু লিখে রাখি। A23 আমরা পাচ্ছি কত, আমাদের 7, A31 আমরা পাচ্ছি -2, A32 আমরা পাচ্ছি -4, A33 আমরা পাচ্ছি
-5। তাহলে আমরা এখন অ্যাডজয়েন্ট এ বের করি। অ্যাডজয়েন্ট এ ইকুয়াল দেখো আমাদের এখানে যে মানগুলো পাইছি a11 মানে 1, a12 মানে হচ্ছে 2, a13 মানে হচ্ছে 3, তারপরে a21 মানে হচ্ছে 2, a22 মানে হচ্ছে 5, a23 মানে হচ্ছে 7, a31 হচ্ছে -2, 32 হচ্ছে -4, 33 হচ্ছে -5। এটার ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্টের মান পাবো। তাহলে ট্রান্সপোজ করলে যেটা হবে দেখো আমি এখান দিয়ে লিখি সামনে, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এই রোটা কলাম হয়ে যাবে 1 2 3, এই রোটা 2 5 7 কলাম হয়ে যাবে 2 5 7, -2 -4 -5, -2 -4 -5। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্টের মান। এখন এই অ্যাডজয়েন্টের মানটাকে এখন আমরা যদি ইনভার্স বের করতে চাই, এই ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ। এটাই হচ্ছে আমাদের ইনভার্সের মূল ফর্মুলা। তাহলে এখন এখানে যদি আমরা মান বসিয়ে দিই, ডিটারমিনেন্ট এর মানটা আমরা 1 পাইছিলাম, আমরা এটাকে প্রথমে আমরা যখন বের করছি এটা 1 পেয়েছিলাম। আবার অ্যাডজয়েন্ট এ মানে এটা এই ম্যাট্রিক্সটা। তাহলে আপাতত আমরা এখানে এইভাবে লিখি এই 1 2 3 2 5 7 -2 -4 -5। তাহলে 1/1 মানে তো অ্যাকচুয়ালি 1ই, তাহলে এটা আমরা না লিখলেও চলে। ফাইনালি আমরা যে মানটা পাচ্ছি 1 2 3 2 5 7 -2 -4 -5, এটাই হচ্ছে আমাদের এই ইনভার্সের মান। এখন আমরা যখন অন্য কোনো ম্যাথস করতে যাব সকল সিস্টেমটা সেম, সকল মেথড আমরা প্রথমে ডিটারমিনেন্ট এ বের করব, ওটা ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং এটা বিলো যাই আসুক না কেন। পরবর্তীতে আমরা কোফ্যাক্টরগুলো বের করব, কোফ্যাক্টরগুলো এরকম বসাই দিয়ে ট্রান্সপোজ করার পরে অ্যাডজয়েন্ট পাবো। অ্যাডজয়েন্টটাকে বের করার পরে আমরা এই ইনভার্স ইকুয়াল টু এত এই ফর্মুলাতে যখন আমরা বসাই দিব তখন আমাদের রেকর্ড অ্যান্সারটা পেয়ে যাব। এবং বাকিটুকু যদি ক্যালকুলেশন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি পারি তাহলে আমরা যে কোনো ধরনের আমরা ইনভার্স বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটাতে চলে আসছি। উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো এত ইকুয়াল টু 0। মানে এটা আমরা একটা দেখতে পাচ্ছি, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়ককে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করতে, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে। দ্যাট ইজ সমাধান করা মানে কি আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা। তাহলে দেখো আমরা কিভাবে নির্ণায়কটাকে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করি, বা আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। ফার্স্ট রো এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই লিখি আমি এ প্লাস এক্স প্লাস বি প্লাস সি, এখানে লিখি এ প্লাস বি প্লাস এক্স প্লাস সি, আর এখানে যা আছে তা লিখে ফেলো বি সি, এখানে এক্স প্লাস বি, এখানে সি, এখানে বি, এখানে এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এখানে কি কাজ করছি, আমরা অ্যাকচুয়ালি এখানে করছি যে r1 প্রাইমে r1 প্লাস r2 প্লাস r3, অর্থাৎ ফার্স্ট রোতে আমরা r1 প্লাস r2 প্লাস r3 এই কাজটাই করছি। এখন দেখো আমাদের ফার্স্ট রো থেকে আমাদের x প্লাস a প্লাস b প্লাস c এটা কমন যাচ্ছে। এটা কমন গেলে এখানে 1, এখানে b, এখানে c, 1 x প্লাস b c, 1 b x প্লাস c ইকুয়াল 0, এটা থাকতেছে আমাদের। এখন আমরা কি করব দেখো, আর 1 - 1 অর্থাৎ
আমরা এটাকে লিখে ফেলি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা যা আছে তা আমরা বসাই দিলাম। আর ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম 1 মাইনাস 1 বি মাইনাস এক্স মাইনাস বি সি মাইনাস সি, এখানেও 1 মাইনাস 1 এক্স প্লাস বি মাইনাস বি সি মাইনাস এক্স মাইনাস সি 1 বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি কাজ করছি আমরা করছি c1 প্রাইমে c1 মাইনাস c2 এবং c2 প্রাইমে c2 মাইনাস c3, এই কাজটা করছি আমরা। এই কাজটা করাতে আমাদের কি হয়েছে দেখো, x প্লাস a প্লাস b প্লাস c, আর এটা 0 0 0, এখানে হবে মাইনাস x, এখানে হবে 0, এখানে 0, এখানে x, এখানে মাইনাস x 1 b x প্লাস c ইকুয়াল টু 0, এটাই থাকতেছে আমাদের। এখন আমরা যদি ফার্স্ট রো এর এগেনস্টে যদি আমরা বিস্তার করি, দেখো তাহলে কি আসতেছে, আর x প্লাস a প্লাস b প্লাস c, আর এখানে আসতেছে আমাদের ফার্স্ট রো যেটা চলে গেলে তাহলে থাকতেছে এখানে দেখো মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স, এখানে এক্স, এখানে 0 এবং এখানে মাইনাস এক্স, এটা থাকতেছে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এই দুইটা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 0 কি আসতেছে, আর আমরা এখানেই দিয়ে করে ফেলি, একটু এদিকে টেনে আনি, আর তাহলে এইখানে যে আছে তাই বসাই দিই, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল 0, কারণ এটা তো 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা এক্সের দুইটা ভ্যালু পাচ্ছি, দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0, এটা একটা মান পাবো। আর এইখান থেকে আমরা পাবো কি, আর x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, therefore x ইকুয়াল টু আমাদের কি হবে মাইনাস কমন নিলে প্লাস b প্লাস c। তাহলে একটা মান পাচ্ছি আমরা 0, আরেকটা মান পাচ্ছি আমরা x এর ভ্যালু এটা। এই দুইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদেরকে যে সমাধান করতে বলছে এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একই টাইপসের ম্যাথসগুলো, যেমন আমরা ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা ম্যাথস করছি এবং উৎপাদক বিশ্লেষণ থেকেও একটা ম্যাথস কমপ্লিট করছি। আমি মনে করি একই নিয়মের যতগুলো ম্যাথসই আসুক না কেন তোমরা পারবে, এবং তারপরেও যদি তোমরা সমস্যা মনে করো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার আনসার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার লেকচারগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এটা আমি প্রথমেই বলছিলাম, এবং সবার মাধ্যমে ছড়িয়ে দিবে যাতে সবাই দেখে এটা উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।